কোরবানির ঈদের অন্যতম একটা প্রিয় খাবার কালো ভুনা। আর এই কালো ভুনা করতে গেলে মানে অনেক মশলা লাগে, এরকমই চিন্তা ভাবনা অনেকের। আজকে একদম ঘরোয়া মশলা আপনার ঘরে যা আছে তাই দিয়ে কালো ভুনা কীভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করবো। কোনো প্যাকেটের মশলা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি একদম ঘরোয়া মশলা দিয়ে কালো ভুনা রান্না করতে পারবেন খুব সহজে। তো এর জন্য 1-1.5 কেজি মাংস নিয়ে নিতে হবে। আর আমি 1 কেজির উপরে মাংস নিচ্ছি, আপনি যতটুকু নেন পরিমাণ মতো নিয়ে তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবেন, কতগুলো পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিছি এখানে ধইনা গুঁড়া আর এলাচ আর হচ্ছে দারচিনি আর এখানে তেজপাতা। তো তারপরে মরিচের গুঁড়া দিতেছি। তো মরিচের গুঁড়া দেওয়ার সময় মরিচের গুঁড়া হচ্ছে আপনার পরিমাণ মতো দিবেন, আমি একটু ঝাল বেশি খাবো তাই মরিচের গুঁড়া বেশি দিয়ে দিছি। আর এখানে লবণ আর হলুদের গুঁড়া দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা তো মাস্ট বি দিতেই হবে। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এটা কিন্তু একটা কালো ভুনার যে কালারটা সেটা চলে আসে। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিব আর ঘরে তৈরি একটা গরম মশলার গুঁড়া, সেই গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিব। এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব খুব সুন্দরভাবে, একদম প্রত্যেকটা মানে মাংসের মধ্যে জানি মশলাটা যায় এরকম খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখায় নিব। মাখায় নিয়ে আমি 15 মিনিটের জন্য এটা রেখে দিব। আমি যে মশলাগুলো দিছি আপনারা সেমভাবে পরিমাণ মতো আপনারা যতটুকু রান্না করবেন সেইভাবে মশলাগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিবেন। যদি পারেন রাতে মেরিনেট করে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, না পারলেও 1.5 ঘন্টা মেরিনেট করে রেখে দিবেন বা আধা ঘন্টা। তো এখানে তারপরে আমি দিয়ে দিব সস আর তেল আর সসটা দিয়ে ভালোভাবে আবার মেরিনেট করব কিছুক্ষণ। তো এটা হচ্ছে যতক্ষণ মেরিনেট করে রাখা যায় তত কিন্তু এটার খাবারের টেস্টটা ভালো আসে। আর আমি কিন্তু বাইরের কোনো মানে প্যাকেট মশলা বা কিছু আমি ইউজ করব না, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে। তবে হ্যাঁ, এটা রান্না করতে অনেক ধৈর্য লাগবে, কারণ আপনার যদি ধৈর্য না থাকে, যেই গরম পড়ছে রান্না করার এই ধৈর্যটুকু থাকা খুবই জরুরি আসলে। তো যাই হোক, এটা হচ্ছে মানে সব কিছু মেরিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিছি। তো আধা ঘন্টা আর ওদিকে রাখছিলাম 15 মিনিট, মোট 1.5 ঘন্টা আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে এখন হচ্ছে এটা তারপরে চুলায় বসাই দিব। তো চুলায় বসানোর আগে এটার মধ্যে কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লং দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম গোলমরিচ আর লং, তারপরে চুলায় বসাই দিব। আর সবচেয়ে বড় একটা টিপস হচ্ছে পানি ছাড়া এটা রান্না করবেন। দেখেন হাত ধোয়া হালকা একটু পানি দিবেন। আর পানি দিলে মাংসের থেকে কিন্তু একটা পানি ছাড়ে, যেহেতু টাটকা মাংস, তো মাংসের থেকে যে পানিটা ছাড়বে চেষ্টা করবেন ওই পানি দিয়ে রান্না করার। কোনো পানি দেওয়ার মানে না দিতে পারলেই সবচেয়ে বেস্ট হয়, এটা খেতেও সবচেয়ে বেস্ট হবে, মানে মজা লাগবে স্বাদে। তো যাই হোক, তারপরে হচ্ছে এইভাবে নাড়াচাড়া বারবার ঢাকনা উঠাবেন আর করবেন দমে দিয়ে, মানে একদম কম জালে এটা নাড়াচাড়া করে নিতে হবে। ফাইনালি যখন অনেকক্ষণ পরে নাড়াচাড়া পরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন কি করবেন, দেখবেন কালার চলে আসছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে না? এখন নাড়াচাড়া দিয়ে তারপর এটা এখন বাগার দিতে চলে যাবেন। আর বাগারের জন্য আপনার সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যদি চান মেরিনেট করার সময় সরিষার তেল দিতে পারেন, তবে আমি দেই নাই, আমি সয়াবিন তেল দিয়ে নিছি। এখানে অনেকগুলো রসুন কোয়া দিয়ে দিছি আর সেই সাথে দিয়ে দিছি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এখন এইটা আমি বাগার দিব, তাই লালচে করে ভেজে নিতেছি সরিষার তেলে। এখন এটা ফসফত করে বাগার দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল অর্ধেকের বেশি কাজ। এরপরে আসল ধৈর্য, এরপরেও এটা হচ্ছে কাজ কিন্তু শেষ হয় না এখানে। এটা হচ্ছে পাশের চুলায় দিয়ে আমি ডিম করে রেখে দিয়েছিলাম প্রায় আরও 1 ঘন্টার মতো। মানে ওই যে বললাম না, প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে এটা আপনার করতে গেলে। যেহেতু আপনি কোনো মশলা ব্যবহার করতেছেন না, একদম অথেন্টিকভাবে ঘরে যে মশলা আছে সেগুলো ব্যবহার করতেছেন, অতএব আপনার ধৈর্য তো এখানে লাগবেই। তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন আর দমে দিয়ে রাখবেন, একদম কম জালে দিয়ে রাখবেন। তো দিয়ে বারবার নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর ফাইনাল লুক চলে আসবে। দেখেন এখন কিন্তু একটু ঝোল নাই আর এটার কিন্তু তেল বের হয়েছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আরও একটু ভাজা করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারপরে ফাইনালি মার্শাল্লাহ আমার কালো ভুনাটা দেখতে যেরকম লোভনীয় দেখতেছেন, খেতে কিন্তু এর থেকে মার্শাল্লাহ অনেক ভালো লাগছে। তো আমি চেষ্টা করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।